বিসমিল্লাহির রাহমানির রাহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তাপা আবারও চলে আসলাম। আজকে হচ্ছে ২৬/২/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরাণে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন, আমিন। আসলে আমার যে প্রফেশনটা সেটা হচ্ছে বিয়ে-শাদীর একটা মাধ্যম। আমাদের এই প্ল্যাটফর্মটা ব্যবহার করে আপনারা জীবনসঙ্গী সঙ্গিনী বেছে নিতে পারেন। আমাদের অফিসটা হচ্ছে রামপুরা বনশ্রী মেইন রোডে ৮ নাম্বার হাউস। আর হোয়াটসঅ্যাপ নাম্বারগুলি বলে দিচ্ছি 01783544124। আরেকটা নাম্বারও আছে 01711860261। আপনারা সরাসরি এসেও আমাদের সাথে এড হতে পারেন বা আপনারা আপনাদের তথ্য আমাদের ইমেইল, হোয়াটসঅ্যাপে আমরা সেবা প্রদান করে থাকি। তবে যারা আসতে পারেন অন্তত অফিসে এসে আপনারা দেখে তারপরে কাজ করে নিতে পারেন। কারণ যার মাধ্যমে একটা জীবনের জন্য একটা আম সঙ্গিনী নিবেন এবং সে মানুষটাকে যার মাধ্যমে আমরা নিব সেটার আস্থাযোগ্য কিনা, তার সততা আছে কিনা, সে আল্লাহর ভয় আছে কিনা। মেইন হচ্ছে যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনোই কোনো খারাপ কাজ করতে পারবে না, মানুষের ক্ষতি করতে পারবে না। তাই এগুলি বিচার বিবেচনা করে শুধু এই প্রফেশনের ক্ষেত্রে না, যেকোনো যেই প্রফেশনে থাকবেন আপনি সততা, মেধা, পরিশ্রম করে এগিয়ে যেতে হবে। কখনো মানুষকে ক্ষতি করে না। আমরা অনেকেই দেখি, আমি তো আমার এই প্রফেশনের ক্ষেত্রে অনেক মানুষ বিভিন্ন ধরনের, একেকটা মানুষের মেন্টালিটি একেক রকম, একেকটা মানুষের চিন্তাধারা একেক রকম। কেউ কারো সাথে মিল নেই। তাই এমুকে এত বড় জায়গায় বিয়ে হইছে আমার হলো না, বা এমুকে এত কিছু আছে আমার হচ্ছে না। আল্লাহ কিন্তু একেকজনের ভাগ্য একেকভাবে আল্লাহ তৈরি করে এবং আপনার ভাগ্য যা কিছু আপনার চাওয়া পাওয়া সবসময় আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহই সমস্ত কিছুর অগণিত বাজেট দেওয়ার মালিক আল্লাহ মহান এবং আল্লাহই সমস্ত সমস্যার সমাধান করে দিবে। তো সবসময় মানুষের দোয়া নিতে চেষ্টা করবেন এবং যেকোনো কাজ মানুষের কল্যাণে করতে হবে। আমরা দেখি, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমাদের দেশ এখন পরিচালিত হচ্ছে গণতান্ত্রিক ধারা অব্যাহত। তো এখন বাংলাদেশে আমরা যেই দল বিজয়ী হয়েছে ভোটের মাধ্যমে এখন তারাই রাষ্ট্র পরিচালনা করছে। আমাদের প্রধানমন্ত্রী আল্লাহ যাতে তাকে সুস্থ ভালো রাখে এবং মানুষের কল্যাণ করার তৌফিক দান করে এবং তার পাশে শুধু সবারই তাকে সাহায্য সহযোগিতা করতে হবে। তা না হলে কিন্তু আপনার মানে গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকে না। দেখলেন তো, মানে যদি আপনি নিজেই সবকিছু ভোগ করেন, অন্যদেরকে কোনো কিছু সহযোগিতা না করেন, সেটা কিন্তু মানে আমরা যারা সাধারণ মানুষ তখন কিন্তু আমরা আবার মনের ক্ষোভ জন্মায় যায়। সেজন্য সবসময় মনে রাখতে হবে আমরা এই ক্ষণিকের দুনিয়ায় আসছি। আমাদের ক্ষণিকের জন্য এই ক্ষমতা আল্লাহ দিয়েছে। যতক্ষণ পারি এই টেবিলে, এই চেয়ারে বসে আমরা মানুষের কল্যাণ করব। কে কোন দল করলো বা কে কি করলো সেটা নিয়ে চিন্তা না। ভালো কাজ, মানুষের সাহায্য সহযোগিতা, এটার চেয়ে দোয়ার পৃথিবীতে কিছু নাই। মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আপনি একটা খারাপ কিছুতে যাচ্ছেন, কিন্তু ওই যে মানুষের দোয়ায় আপনি সেখান থেকে ফিরে আসবেন। আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। আমি তো প্রতিটা সময়, প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আমি আল্লাহর কাছে লজ্জিত এবং সবসময় যারা ক্ষমতাবান হবেন, তারা যত ক্ষমতাবান হবেন তত আপনারা নমনীয়, মায়াশীল, দয়াশীল, দানশীল, ক্ষমাশীল হবেন। কারণ আল্লাহর কাছে আপনারা শুকরিয়া করতেই তো শেষ হয়ে যাবেন এবং যাদের ভোটে আপনারা এই পজিশনে চলে আসছেন তাদেরকে কখনো অবমূল্যায়ন করবেন না এবং এটা কিন্তু সবসময় মনে রাখবেন, অহংকারে পতন ঘটে এবং কখনো অহংকারী হবেন না এবং যে চেয়ারে বসবেন যে এটা আমার একটা সেকেন্ডের ভরসা নাই, একটা সেকেন্ড পরেও চলে যেতে পারে, তাই এটা নিয়ে কোনো অহংকারের জিনিস না। তো এখন সুন্দরভাবে দেশ ভোটের মাধ্যমে আমাদের রাষ্ট্র রাজা পেয়েছি। আমরা এখন সুন্দরভাবে সবাই সবারই কল্যাণে কাজ
করব, কোনো মিথ্যা কাল্পনিক গল্প বানাবো না, সত্যের পথে চলবো, মানুষের কল্যাণে আসবো, এরই নাম তো জীবন। সবসময় আমরা ইসলামকে অনুসরণ করে চলবো। আমাদের এই প্রধানমন্ত্রী বলেছে আমাদের রাষ্ট্র পরিচালনা হবে মহানবীর আদর্শে। এই কথাটা শোনার পরেই তো সবার মন জয় করে নিয়েছে, এবং এরকম মানে বিজয়, এত সুন্দর নির্বাচন, এত সুন্দর মানুষের প্রতিফলন, এটা কল্পনা করা যায় যে আল্লাহর রহমত চলে আসছে। সবাই বলছে আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ তাকেই ক্ষমতা দান করুন। তো আল্লাহ কবুল করে নিয়েছে। তো এই আবার এটা পেয়ে যাতে আমরা কোনো মানে বিপদ কেটে গেলে আমরা অনেকেই অহংকারী হয়ে যাই, উৎফুল্ল হয়ে যাই, মানুষকে এই জিনিসগুলি কিন্তু একদিনে না, মানুষের ভিতরে যাতে কোনো ক্ষোভ সৃষ্টি না হয়। সাধারণ মানুষ ঠিক আছে, আমার আমার কাছে একটা সহযোগিতার জন্য আসছে, করে দেই না। আমার একটা সিগনেচারে যদি তার লাইফ পরিবর্তন হয়, তার আমি আমি নিজে থেকে আমি যখন নিজে যেটা করি ভালো উপকার পাই, তখন আমি আবার সেটা যেমন আমার কাছে, হ্যাঁ, আমার তো একটা পাত্রী লাগবে বা আমার একটা পাত্র লাগবে। আমি কখনোই চিন্তা করি না আমি কি পাবো, তাকে এত কিছু দিয়ে দিচ্ছি। আমি সাথে আমার যতক্ষণ আমি সুস্থ আছি, ভালো আছি, একটা মুখ, ২ টা হাত আছে, আমি সারাক্ষণ মানুষের কল্যাণ করে যেতে চাই। যে প্রফেশনে থাকবেন, এটা মূল উদ্দেশ্যই থাকবে মানুষের কল্যাণ। নিজের কল্যাণ আল্লাহই করবে ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখতে হয় সবসময়। আল্লাহর উপরে ভরসা রেখেছে বলেই আলহামদুলিল্লাহ সুন্দরভাবে নির্বাচনের মাধ্যমে আমাদের যে রাষ্ট্র পরিচালনা করছে তার যে সবাই একটা পরিবার সুন্দরভাবে আমরা পেয়েছি। এখন আর কোনো বিরোধিতা নয়, এখন আর কোনো আন্দোলন নয়। এখন আন্দোলন কেন করবেন? কোনো কিছু হলে আন্দোলন করে তো আমরা সাধারণ মানুষ যারা রাস্তাঘাটে যানজটে পড়ে যায়, সাধারণ মানুষের অনেক কষ্ট হয়। আপনারা হয়তো জানেন না, কিন্তু অনেক কষ্ট হয় একেকটা মানুষের পরিবার চালানো। একটা মানুষের উপরে হয়তো এমনও পরিবার আছে, একটা মানুষেরই ইনকাম, সেই ইনকামের উপরে তার পুরা পরিবারটা, সংসারটা চলে। তো যারা কষ্ট আছে তারাই বুঝবে কষ্টের মূল্য। সেজন্য ভালো থাকতে হবে, রাষ্ট্রের জন্য দোয়া করতে হবে, নিজেও ভালো থাকতে হবে, সবাইকে নিয়েই ভালো থাকতে হবে। কেন এত হিংসাহিংসি? ইসলাম কি বলে? ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। আমরা ইসলামকে অনুসরণ করে চলি। কেন হিংসা, বিদ্বেষ, ক্ষমতার অপব্যবহার, কেন অহংকার করব? এটাই আমার প্রশ্ন। তো সবাই ভালো থাকবেন, পাত্র-পাত্রীর সন্ধানে ইনশাআল্লাহ চলে আসবেন। মানুষ মাত্রই ভুল করে। আমারও যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করবেন। আমি সবসময় ক্ষমা চাই সবার কাছে, যে মানুষ তো ভুল হয়ে যেতে পারে। তো সবাই সবার জন্য দোয়া করবেন। আর আমার একটাই অনুরোধ, আমার এই ভিডিওটা যাতে কোনো খারাপ মানুষের চোখে পড়ে না। কারণ খারাপ মানুষ ওই ভালো কিছুরে বিশ্লেষণ করে তারা সামাজিক যোগাযোগের মাধ্যমে ছেড়ে দিবে, তখন সেই মানুষটা ক্ষতিগ্রস্ত হবে। সেই ক্ষতিগ্রস্ত যে হইছে মিথ্যাভাবে, সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। এটা সবসময় মনে রাখতে হবে, সবকিছু আল্লাহ দেখতেছে। কোনটা ভালো, কোনটা খারাপ। হ্যাঁ, এটা ঠিক। আমার নলেজে নাই একটা খারাপ কিছু হয়ে গেল। কিন্তু আপনি যদি জেনেও একটা খারাপ করেন, সেটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।